হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের সানযাত্রা। তো আমি এবছরই ফার্স্ট জগন্নাথ দেবের সানযাত্রা দেখছি। তো আপনাদের সঙ্গেও সেটা দেখাচ্ছি, তো চলুন দেখতে থাকুন। তো ফার্স্টে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে বরণ করে নেওয়া হচ্ছে। তো এরপরে ঘি, মধু, দুধ, দই দিয়ে স্নান করানো হবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো চলুন দেখতে থাকুন। আর তারপরে 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। আর এই স্নানের ফলে তাদের জ্বরও আসবে। তো সেটা 15 দিন তখন আর প্রভুকে আর দেখা যাবে না। তো তারপরে 15 দিন বাদে রথ হবে। তো রথের দিন জগন্নাথ দেব সবাইকে দেখা দেবে। তো সেই স্নানটাই দেখুন, দেখতে থাকুন। হয়ে যাবে মাসে আছে মাথা দাও। Krishna Krishna তো বরণ করে নিল। তো এরপরে সানযাত্রা শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন প্রভুর গায়ে দই মাখানো হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো ফার্স্টে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, আর আমরা সব মাথাগুলো নিচু করে রাখছি, কারণ এই জল নাকি খুবই শুভ গায়ে ছিটাইলে। তো সেই জন্য মাথাটা নিচু করে স্নানের জলটা একটু নিচ্ছি। তো এবার ঘি, মধু, তুলসী পাতা দিয়ে স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা স্নান করানোর সুযোগ পেয়েছি, তো আমরাও স্নান করিয়ে নিলাম। তো সেটা দেখতে পাচ্ছেন, সবাই একে একে স্নান করাচ্ছে। তো এবার 108 ঘড়া জল দিয়ে প্রভুকে স্নান করানো হচ্ছে, তো সেটাও দেখতে পাচ্ছেন। আর এই আমরা তো মাথা নিচু করেই বসে আছি এই স্নানের জলটা যাতে একটু আমাদের গায়ে এসে ছিটা লাগে। আর সবাই কত মজা করে জল ঢালছে, দেখুন প্রভুর গায়ে কি সুন্দর লাগছে। তো এবার স্নান শেষে প্রভুকে চন্দনের গুঁড়ো দিয়ে সাজসজ্জা করা হচ্ছে। তো সানযাত্রার অনেক কিছুই নিয়ম থাকে, তো সেগুলোই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি, তো দেখতে থাকুন। তো এবার জগন্নাথের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, তো সেটাই দেখুন।
এরপরে প্রভুকে ফলের ঝাঁঝুলি দিয়ে জল দিয়ে স্নান করানো হচ্ছে। তো এরপরে প্রভুর গা মুছিয়ে নেওয়ার পর পুষ্প অভিষেক হবে। পুষ্প অভিষেকের পর প্রভু গজপতি বেশ নিয়ে আসবে। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো একটু তারা দেখতে থাকুন। তো জগন্নাথ দেবের গজপতি বেশ দেখতেই পাচ্ছেন। তো এরপরে আপনাদের সঙ্গে 56 ভোগ আরতি সবই শেয়ার করবো। তো এইটুকুনি রইল আমার ব্লগ। নমস্কার।